রাজভবনে শপথ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। নবনির্বাচিত দুই বিধায়ক রাজ্যপালের আমন্ত্রণ পেয়েও গেলেন না রাজভবনে। নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ নিয়ে তৈরি হলো জটিলতা। রাজভবনে যেতে তাদের আপত্তি নেই, কিন্তু রাজভবনের পাঠানো চিঠিতে কোথাও লেখা নেই তাদের শপথ বাক্য পাঠকে করাবেন। ফলে তা জানা না পর্যন্ত রাজভবনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন সায়ন্তিকা ব্যানার্জি। মানিকতলা থেকে বিধায়িকা নির্বাচিত হলেও এখন তার শপথ গ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বুধবার রাজভবনের পরিবর্তে বিধানসভায় আসেন নবনির্বাচিত দুই বিধায়ক। দীর্ঘক্ষণ বিধানসভায় স্পিকারের ঘরে অপেক্ষা করার পর প্ল্যাকার্ড হাতে রাজ্যপালের ভূমিকার প্রতিবাদ জানান সায়ন্তিকা ব্যানার্জি। টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অব্দি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট। আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুক। কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না। আমাদের রাজ্যে আমাদের টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে উঠে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনও তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না। হয়েছি কি হয়নি জানি না, নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার প্রমাণ। বুধবার রাজ্যপালের দেওয়া শপথের সময় পেরিয়ে গেলেও বিধায়কেরা উপস্থিত রইলেন বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজভবন কোনো রকম যোগাযোগ করেনি, বিধানসভা তৈরি বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে। তারা রাজ্যপালের অপেক্ষা করবেন, সমস্যা না মিটলে তিনি আইনের পথে হাঁটার কথাও বলেন স্পিকার। শেষে রাষ্ট্রপতি শরণাপন্ন হবেন বলেও জানিয়েছেন স্পিকার। দেখুন, এটা রাজ্যপালের শপথ দেওয়ার ব্যাপার। রাজ্যপালকে আমরা শুধু একবার চিঠি দিয়ে বলেছিলাম যে কনস্টিটিউশনাল কনভেনশন এবং কনস্টিটিউশনাল ল এই দুটোর মধ্যে পার্থক্য কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় নেই। আমি বিস্তারিতভাবে দুটো সুপ্রিম কোর্টের জাজমেন্ট সাইড করে ওনাকে পাঠিয়েছি। রাজ্যপাল সেটা দেখেছেন, বোধহয় উনি একটু আশ্চর্য হয়েছেন যে কী করে এইসব জিনিসগুলো এলো। যাই হোক, উনি ওনার কি এক্স হ্যান্ডেলে বলেছেন, আমি এক্স হ্যান্ডেল দেখি না, আমি কাগজে দেখলাম এক্স হ্যান্ডেলে কোনো কমেন্ট করেছেন, কিন্তু রাজ্যপালের উচিত ছিল। এটা তো পরিষদীয় গণতন্ত্র, উনি কী চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে, রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেস্ট স্পিকারকে শপথ দিয়েছিলেন, যাকে লোকসভা নির্বাচনের পরে যারা জিতে এলেন, কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেন। উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ দেওয়া। প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনিও প্রোটেস্ট স্পিকারের কাছে শপথ দিলেন। আমি জানি না রাজ্যপালের কী এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত ছিল। আমি নিজের কথা বলবো না, এটা কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী হুয়েভার মেবি দ্য স্পিকার তাকে অথরাইজ করা উচিত। সেক্ষেত্রে কী করবে স্যার? মানে আপনারা আমি আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান, দরকার হলে রাষ্ট্রপতির নজরে আমি আনবো।